হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীঘা থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর ব্রেকফাস্ট করে এখন যাচ্ছি স্টেশনের দিকে। যেতে যেতে ওদের সবাইকে বলছিলাম যে এরপর যখনই দীঘাতে ঘুরতে আসবো টিকিটের টাইমটা এরকম ভাবে করো যাতে আমরা সকালবেলা দীঘাতে এসে পৌঁছই। কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম সকালবেলা আর দীঘাতে পৌঁছেছিলাম রাত্রেবেলা। তো সকালবেলা দীঘাতে পৌঁছলে কি হবে, সারাদিনটাই ঘুরতে পারা যাবে, আর রাত্রেবেলা পৌঁছলেই বাকি সারাদিনের রুম ভাড়াটা তো দিতেই হয়। তো সে কারণে সকালবেলা আসাটাই ভালো। তো তো ট্রেনে উঠে পড়েছে। ট্রেনে উঠে সবাই মিলে খাচ্ছিলাম লেবু চা। দেবা ওখানে দাঁড়িয়ে রয়েছে কারণ দেবার সিটটা কনফার্ম হয়নি, যদিও ওর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি। কারণ সঞ্জুদা একটু পর পর উঠে ওকে বসতে দিচ্ছিল, আর আমাদের পেছনের সিটে একজন আর কি ওয়াশরুমে গেছিল, তো সেই কারণে ওনার সিটটা আর কি সঞ্জুদা বসেছিল। তো ভেবেছিল উনি আসলে উঠে যাবে আর কি, কিন্তু সিটটা ওনারও ছিল না। তো সেই কারণে উনি সামনে এসে দাঁড়িয়ে রয়েছে, কিছুই বলছে না। সঞ্জুদা বুঝে গেছে যে তার মানে সিটটা ওনার না। সেই কারণে সঞ্জুদা এমন একটা ভাব নিয়ে আর কি বসেছিল সিটটা আমাদের, যেন সিটটা সঞ্জুদারই, লোকটা যাতে মনে করে। আর সেটা নিয়ে সারাক্ষণই আমরা ট্রেনের মধ্যে হাসতে হাসতে গেছি পুরো রাস্তাটা। সঞ্জুদা পুরো প্রায় 4-5 ঘন্টা আর কি একটা ভাব নিয়ে বসেছিল যেন সিটটা সঞ্জুদার। তারপর সঞ্জুদা ওয়াশরুমে গেছে 4-5 ঘন্টা পর, তারপর ওই সিটটায় আর কি ওই লোকটাই বসেছে। তো উনি ভাবছিল যে সঞ্জুদা আসলে উঠে যাবে, বাট সঞ্জুদার যেহেতু সিটটা না, সঞ্জুদা এসে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তারপর আর কি ওই সিটটা ওই লোকটাই বসে গেছে। সেটা নিয়ে সারা রাস্তা আমরা আর কি হাসতে হাসতে গেছি, কারণ সঞ্জুদা এমন একটা ভাব নিচ্ছিল লোকটাকে দেখে যে সিটটা সঞ্জুদারই। আর লোকটারও বেচারার মুখটা দেখে আর কি উনিও ভাবছে যে সিটটা সঞ্জুদার। সে যা দেবা এখানে বলছে যে তুই কত ভিডিও করিস, তোর মোবাইলের কি মেমোরি ফুল হয় না? আমার না ফুল হয়েই গেছে, আমি অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি। তো সেই কারণে আবার নতুন করে ভিডিও করতে পারছি। এখনো এখনো তোমার ফুল নেই, বাকি আছে। কিছু নিতে পারছি আমরা। বন্ধ ভারত থেকে কমে ভারত একটু পরপর চুলে ঠিক করতে হচ্ছিল, কারণ হাওয়াতে চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল, তার মধ্যে আমার কার্লি হেয়ার। তো যাই হোক, তারপর পকোড়া চাউমিন কিনেছিল। গরম গরম চাউমিন হবে, চাউমিন হবে, চিকেন পকোড়া হবে। আমার অর্ধেকটা করে দা, তুমি যেটা খাচ্ছ আমার কই অর্ধেকটা। পকোড়া চাউমিন খাওয়ার পর তারপরে আবার কিনছিল স্যান্ডউইচ। আর এদিকে আমি দীঘাতে যাই কিনতে বলছিলাম, তখনই বলছিল আর টাকা নেই, টাকা নেই, এত কিছু কেনা যাবে না। এদিকে ট্রেনে উঠে একটা মিনিটের জন্য মুখটা বিশ্রাম নেই, একটার পর একটা খাবার খালি অর্ডার করে যাচ্ছি করে যাচ্ছি। পয়সা না, এগুলো না করে আবার যাচ্ছ আমার দিয়ে দাও না, আমার পয়সা দিয়ে দাও না, আমার পয়সা দিয়ে দাও না পয়সা। তাহলে এবার যেটা জিজ্ঞেস করবে সেটাই এদিকে হাওয়াতে আমার চুলের অবস্থা এত সুন্দর যে মানে দেখতেই পাচ্ছ, পুরো পাগলিটার মতো লাগছিল আমাকে দেখতে। আর আমি ভাবছিলাম যে আমি রুমের থেকে কিভাবে রেডি হয়ে বেরিয়েছিলাম আর কেমন অবস্থা এখন আমার। তো যাই হোক, তারপর খাচ্ছিলাম স্যান্ডউইচ। স্যান্ডউইচটা খেতে খুব একটা ভালো ছিল না, মানে মোটামুটি ছিল। তারপর হঠাৎ করে এমন মেঘ করেছে, আকাশটা পুরো কালচে হয়ে এসেছিল, তার একটু পরেই ঝেপে নেমে গেছিল বৃষ্টি। আর আমি খেতে খেতে দেখছিলাম আমার লিপস্টিকই খেয়ে ফেলেছি, মানে লিপস্টিকের কোনো চিহ্ন মাত্র ছিল না। এমনিতে হাওয়াতে চুলের অবস্থা পুরো পাগলির মতন, তার মধ্যে আবার লিপস্টিকটা উঠে গেছে। আর এদিকে দেখো আকাশটায় কেমন মেঘ করেছে। গাছটা বসে তার আরো বসে নাই, এখন আমি রাস্তা বলতে কালকে কিনতে হবে। আমি ওদেরকে বলছি যে কখন থেকে খালি এটা কিনছো সেটা কিনছো, খালি কখন থেকে খেয়ে যাচ্ছ খেয়ে যাচ্ছ। এদিকে কিন্তু আমি নিজের মুখটা বন্ধ রাখিনি, আমিও কিন্তু ওদের সাথে সাথে খেয়ে যাচ্ছি, মানে ওদেরকে বলছি, এদিকে নিজের মুখটা বন্ধ নেই। মানে ওরা খাবে, আমি আবার ওদের মাঝখানে বসে থাকবো, সেই কারণে বলছি, আবার নিজেও খেয়ে যাচ্ছি। তোর মুখটা কি একটুখানিও বিশ্রাম দিতে ইচ্ছে করে না?
তারপর আমি একটু লিপস্টিক দিচ্ছিলাম, কারণ হাওয়াতে চুলটা তো পুরো পাগলির মতন হয়েই গেছে। আবার এদিকে খাবার খেতে খেতে লিপস্টিক গুলোই সব খেয়ে নিয়েছি, তাই ভাবছিলাম একটু লিপস্টিক দিই। আর এদিকে দেবা আর ও দেখে তো পুরো মানে হাঁপিয়ে যাচ্ছে আমার লিপস্টিক দেওয়া দেখে। ওরা আমাকে বলছে যে আমি হাঁপাই না, আমার লিপস্টিক দেওয়া দেখে ওরা হাঁপিয়ে যাচ্ছে। তারপর আমি কয়েকটা রিলস ভিডিও করছিলাম, আর রিলস করার পর শরীরটা অনেক বেশি ট্যাড লাগছিল। তারপর আর সত্যি ইচ্ছে করছিল না ভিডিওটা কন্টিনিউ করতে। তো যাই হোক, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।